আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অনেক অভিভাবক রয়েছেন যারা আসলে মনে করেন যে আমার সন্তান ক্লাসে ফার্স্ট হতে হবে, আমার সন্তান প্রত্যেক জায়গায় ফার্স্ট হতে হবে। শুধুমাত্র তারা এই প্রথম এবং ফার্স্ট নিয়েই পড়ে আছেন। তারা আসলে এই বিষয়টা বোঝে না যে তাদের সন্তান কোন বিষয়ে দক্ষ, কোন দিকে তাদের সন্তানের আগ্রহ বেশি। ছোট্ট একটা গল্প বলি, সেটা হচ্ছে একসময় একটা বনের যতগুলো পশু ছিল সবগুলো পশু একটা সিদ্ধান্ত নিল যে একটা প্রতিযোগিতা করবে। তখন তারা কি করলো, সাঁতার প্রতিযোগিতা শুরু করলো। তো এমত অবস্থায় বনের যে সিংহ ছিল, সেই সিংহ তার সন্তানকে বলল, তোমার মনে রাখতে হবে তুমি হচ্ছে সিংহর বাচ্চা, তোমার কিন্তু সাঁতারে ফার্স্ট হতে হবে। তো যখন সাঁতার প্রতিযোগিতা শুরু হলো তখন দেখা গেল যে সবাইকে ক্রস করে কুমির সাঁতার প্রতিযোগিতা ফার্স্ট হলো। তখন সিংহ তো বিশাল রেগে গেল, তার সন্তানকে বলল যে এবার তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, হ্যাঁ এবার তোমাকে ফার্স্ট হতেই হবে। তো সেবার যথারীতি নিয়ম অনুযায়ী উড়াল প্রতিযোগিতা হলো। তো সে উড়াল প্রতিযোগিতায় এবার বানর সবাইকে টপকে বানর ফার্স্ট হলো। তো এক পর্যায়ে কী করলো, সিংহ তার সন্তানকে ত্যায্য করে দিল। হ্যাঁ, তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যার যে বিষয়ে দক্ষ আছে তার সেই দক্ষতা বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করতে হবে। এখানে সিংহ কিন্তু বড় রাজা হতে পারে, কিন্তু সে সাঁতারে যে ফার্স্ট হবে এমনটা না, সে উড়ালে যে ফার্স্ট হবে এমনটা না। তো সেজন্য বলছি যে যারা অভিভাবক রয়েছেন, আপনার সন্তান কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে তার পারদর্শিতা বেশি, কোন বিষয়ে আগ্রহ বেশি, আপনাকে সেই বিষয়টা বের করতে হবে। এটা বের করার দায়িত্ব আপনার। সেই বিষয়টা বের করে আপনার সেই বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে, সেই বিষয়ের প্রতি আপনার সন্তানকে বেশি ফোকাস দিতে হবে। তাহলেই একমাত্র আপনার সন্তান ভালো কিছু করতে পারবে।